আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্যাকেটের থেকে কই মাছ বের করে এখন পানিতে ভিজিয়ে রাখতেছি। তো ফুলকপিটা প্যাকেটের থেকে বের করে ভালো মতো ধুয়ে নেব। আর অফ ক্যামেরাতে ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো এখন ডাল রান্না বসিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে মাছগুলি পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে চুলা অন করে দিলাম। তো অফ ক্যামেরাতে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসার পর এখন মাছগুলি ভেজে নিচ্ছি। তো ফুলকপি ধুয়ে নিয়েছি আর এদিকে অফ ক্যামেরাতে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো বাকি মাছগুলি একইভাবে ভেজে নেব। আর এদিকে গাজর ছুলে ধুয়ে কুচি করে নিয়েছি। ফুলকপিও কুচি করে নিয়েছি। তো গাজর আর ফুলকপি একসাথে ভাজি করব। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। তার এক চুলায় ডাল সিদ্ধ হলো। তো হলুদ আর লবণ অফ ক্যামেরাতে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এখন মশলা দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো আরেক চুলায় পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি ডালে বাগার দেওয়ার জন্য।
তো ডালে বাগার দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কই মাছ রান্না হয়ে গেছে। তো ভাজি করার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন হালকা ভেজে নেওয়ার পর এখন ফুলকপি আর গাজর দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো 10 মিনিট পর ভাজিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তার একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফুলকপি ভাজি হয়ে গেছে। তো রান্না শেষে বেড়ে নিয়েছি। তো চুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন ঢাকনা আর ফ্রাই প্যান ধুয়ে নিচ্ছি।
তো দুপুরে রান্না কাজ শেষ, তো ছোট ছেলে আবার বাদাম খাচ্ছে। আর আজকে আমাদের এখানকার ওয়েদারটা খুব সুন্দর, তো ঠান্ডাও কম, বাইরে রোদ হচ্ছে হালকা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।